সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল আলোচিত রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT2) এই আন্দোলনে প্রথম শহীদ হিসেবে পরিচিত আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। আদালত রায়ে উল্লেখ করে আবু সাঈদকে সরাসরি গুলি করে হত্যার দায়ে এসআই মোহাম্মদ আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এই দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাবেক এডিসি আরিফুজ্জামান জীবন, সাবেক এসি রবিউল ইসলাম নয়ন, সাবেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য একটি ধারায় তাদের প্রত্যেককে অতিরিক্ত ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। মামলার রায়ে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ বাচ্চু, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান বেল্টু, সহযোগী অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ কয়েকজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সহযোগী অধ্যাপক শরীফুল ইসলামসহ আরও কয়েকজনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার আসামি আনোয়ার পারভেজ আপেলকে সকল অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু অসন্তোষ প্রকাশ করে জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন। এদিকে এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত আবু সাঈদ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।